বেজন্ডে যখন নদীর মধ্যে ঝড় উঠছে, ছেলে রিপন মার কাছে টেলিফোন দিয়েছে, মা গো মা, নদীর মধ্যে ঝড় উঠছে মা, তুমি যদি দোয়া না করো মা, লঞ্চটা মনে হয় ডুবে যাবে, আমি বাঁচবো না। আমার কলিজার টুকরা দিনাজপুর নবাবগঞ্জের বাইরে মা যদি শুনে সন্তান বিপদে পড়ছে, সন্তান জীবনে একক তো খাবার না দিল মা পাগল হয়ে যায়। মা টেলিফোনটারে রাইখে একটা দৌড় দিছে, তোরা কোথায় গো? আমার রিপন নদীতে লঞ্চ দুই বাজায়। মা একটা লাফ দিয়া বাবা মেঘনা নদীতে ঝাঁপ দিছি, জনগণ টাইনা উঠাইছে, তোমার ছেলে কোথায় ডুবে আর তুমি কোথায় লাফ দাও? মা ভিজা কাপড় উঠিয়া চিল্লায় বলে, মালিক আমার রিপন রে তুমি বাঁচা। বাজান এবার আমার দিকে তাকান গো। লঞ্চটা ডুবার 1 মিনিট আগে আবার ফোন দিছে, মা লঞ্চের মধ্যে পানি উঠে গেছে মা, কিছু সময়ের মধ্যে লঞ্চটা ডুবে যাবে গো। আল্লাহ দেখো মা হারা যুবকরা বাজানরা কান্দে, আল্লাহ তুমি এই চরের দিকে তাকায় দেখো, লাইকার চরের দিকে তাকায় দেখো, যাদের মা নাই তারা কান্দে। আমার কোন মা যেন মহিলা প্যান্ডেলে কান্দে গো, কোন মা তার সন্তান বিদেশের বাড়ি থাকে, বিপদে আছে, মা বয়ে বয়ে কান্দে। এমন কলিজার টুকরা যুবক বাইরে রে, লঞ্চটা ডুবার আগে মারে আবার ফোন দেয়, আর ফোন ধরে না গো বাবা। লঞ্চটা ডুবিয়া গেল। 5 দিন পরে যখন র্যাবের আর্মিরা ওই রিপনের লাশটা পয়সা বাবা 5 দিন ইঞ্জিনের কাছ থেকে বের করিয়া এইভাবে কাফনের কাপড়টা জোড়া দিয়ে দিয়া গরুর মতো ফুলিয়ে গেছে পেটটা, এইভাবে কাফন পরায় যখন সখীপুর নিয়ে গেছে কলিজা, এই কাফনটা তুমিও পড়বা আমিও পড়বো ভাইরা রে। এই কাফনটা শরীরে জড়াইবার আগে আমার আল্লাহর একটু দেখায় দাও রে। আল্লাহ কেমনে কবরে থাকবো, নামাজ যদি না থাকে অ্যাকাউন্টে কেমনে থাকবো? আল্লাহ তুমি নামাজি না বানাইয়া কবরে ডাক দিও না, মা বাবার খেদমত কর না বানাইয়া কবরে ডাক দিও না। যখন এই যুবকরে র্যাবেরা নিয়ে গেছে, পকেটের ঠিকানা পাইয়া বাবা, ঠিকানা পাইয়া যখন নিয়ে গেছে, মা যখন লাশটা দেখছে যুবকরে, এবার আমার দিকে তাকা, মা কারে কয় রে, একটা দৌড় দিয়া লঞ্চের একটা দৌড় দিয়া মা রিপনের লাশের কাছে যাইয়া, কোন মানুষ রিপনের কাছে যাইতে পারে না বাবা, লাশ এমন পচা পচছে, কিন্তু বাবা সবার নাকে পচা গোস্তের গন্ধ কয়, জনম দুঃখিনী মায়ের নাকে পচা গোস্তের গন্ধ কয়। ওই পচা লাশটারে মা বুকের মধ্যে নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া, ঠোঁটের গোস্ত নাই গো বাবা, ওই পচা গোস্ত ঠোঁটের সাথে লাগাইয়া বলে, রিপন রে আমার জন্য কি কাপড় লয়ে আসলি বাবা? আমার কাপড় আমারে পড়াইবার আগে তুই কাফনের কাপড় পরিয়ে গেলি। এমন কলিজার টুকরা ভাইরা, আমি তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি, 12 বছর বয়সে মা হারাইছি রে ভাই। এই শীতের কালে আমার তালবেলিম ভাইরা মার হাতের পিঠা খাইতো, আমি জেহাদি খাইতে পারি না গো ভাই। আল্লাহ যারা মার কথা মনে করে কান্দে,
স্কুল কলেজের এই বন্ধুদেরকে তুমি আবু বকরের মতো জান্নাতি বানায় দাও, আবু হুরায়রার মতো জান্নাতি বানায় দাও। এই যে আমার বাজানরা চোখ মুছে আর কান্দে, আল্লাহ আমার মতো যাদের মা নাই গো আল্লাহ, যাদের মা আছে কিন্তু অসুস্থ, মায়ের জন্য হাত দুইটা উঠাইয়া এই গভীর রাত্রে তোমারে ডাক দিবে মালিক। ভাই এই গভীর রাত্রে হাত দুটো উঠে আমার আল্লাহ রাসূল একটা ডাক দে তো ভাই, দে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে কলিজা, ডাক দে, ডাক দে, ডাক দে, আজকে 15 ডিসেম্বর ডাক দে, ডাক দে দিনাজপুর আজকে ডাক দে, এই পাইকারসা ডাক দে, নবাবগঞ্জ বসে 15 ডিসেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই, ডাক দে। 15 ডিসেম্বর আগামীকালকে একটু পরেই বিজয় দিবস। হলে দেখো কার যেন মা নাই, আমার দাড়ি ভাগা বাজানরা কান্দে। আল্লাহ এদের বাবা মা যারা মাটির নিচে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। ওয়াজের মাঠে বইছেন মেয়া, ভালো করে আওয়াজ দিবেন, বিশ্বনবীর সাথে জান্নাতে থাকবেন ইনশাল্লাহ। বলেন তো। আমি আপনাদের দুটো হাতে পাও ধরে বলবো, আমি অনেক কষ্ট করে আসছি। আমি যদি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আপনারা আমার কথা শুনবেন না? আপনাদের মাঝে আমার মাঝে না অনেক ডিফারেন্স, একটু আগায় যদি আসতেন না আমি অনেক খুশি হইতাম। আসেন আসেন কলিজার, আসেন। আস্তে 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 আস্তে, আওয়াজ করা যাবে না রে ভাই। আরে কলিজার ভাইরা আমার, আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে আসেন। মাঝখানে এই আতালের উপরে বসেন, এই মাঝখানেও বসবেন, খবরদার মাঝখানে উপরে বসবেন। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বিশ্বে জ্বলো। এই ভলান্টিয়ার আর দায়িত্ব নাই, বহে না। যারা তাবিজ গলায় দিচ্ছেন বহে না, কোনো খারাইতে যাবো না। আল্লাহ কবুল করেন, জোরগণা আমিন, আরো জোরগণা আমিন। আল্লাহ দেখো তোমার পাগলগুলো সারাদিন কাজ করে, মাইকে স্পষ্ট করো, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন বাজার? কলিজার যুবক ভাইরা থাকবেন না? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। আমি জানি এই আল্লাহ মহিলা প্যান্ডেল বাইরে, মহিলা প্যান্ডেল লোক আইছে। তাহলে পুরুষের সাইডে মহিলা বেশি হয়েছে না? মাশাল্লাহ মাশাল্লাহ। এই লেগে তো খালি যুবকরা ঘুরে আর কেউ মা বাপের ওয়াজ করেন, মা বাপের ওয়াজ করেন। এই মা বাপের ওয়াজ কি করবো রে চাতা? মা বাপ যদি ভালো হয়ে যায় সন্তান এমনি ভালো হবে, ঠিক না ভাই? ঠিক। সবচেয়ে বেশি ভালো হতে হবে মাদেরকে, মহিলারা ভালো হওয়ার আশঙ্কা কমই। তবে আমার জানা মতে আপনাদের এলাকার মারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। স্বেচ্ছাসেবক ভাইরা কোনো পুরুষ মহিলা প্যান্ডেলে যাবে না, খবরদার। আমার মা বোনরা একটু চেপে চেপে বসেন। মা, আমি আমার মাদেরকে অনেক মহব্বত করি, অনেক দোয়া করি, অনেক শ্রদ্ধা করি। আমার মায়ের এখন আওয়াজ করবেন না, চেপে চেপে বসেন। মা শীতকাল আপনি বসেন, আমার আর এক মাকে জায়গা করে দেন, ইনশাল্লাহ তাআলা আপনাকে আল্লাহ জান্নাতে জায়গা করে দেবেন। লাইকার চর জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে ৩য় বার্ষিকী, বাদমপুর লাইকার চর জামে মসজিদ, হরিপুর, নবাবগঞ্জ, দিনাজপুর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান। কে আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ। সাবেক শিক্ষক, রঘুনাথপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হাজার হাজার আলেমের উস্তাদ, আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব হাফেজ মৌলানা মোহাম্মদ ওবায়দুল হক। আজকের মাহফিল উনি আছে? আপনি? মাশাআল্লাহ। দনজন সভাপতি সেরকম। মুহতামিম রঘুনাথপুর হাফিজিয়া কওমি মাদ্রাসা, খতিব
আপনাকে এই মসজিদ যেরকম মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ। উনি মনে হয় 10,000 টাকাও দিলেন, তাই না? আল্লাহ প্রধান অতিথিকে কবুল করেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আতিকুর রহমান রাজা, নজরুল ইসলাম ফতেহ, আবু তালেব কারি, ইকবাল হোসেন, রাশেদুল কবির রাজু, আয়ুব আলী। আজকের মাহফিলে যিনি আমার গজ করেছেন, আপনাদের এলাকার সন্তান, এই হারাগাছা রংপুরের সম্মানিত উত্তরবঙ্গের উদীয়মান তরুণ বক্তা হযরত আল্লামা মাওলানা রাজু কামাল সাহেব, এবং ইশারে পর ওয়াজ করেছেন আমারই সফর সঙ্গী হযরত আল্লামা মাওলানা মাহমুদুল হাসান সাঈদী, বারাকাল্লাহু হায়াতি, যেরকম মারহাবা। আমার ডানে বামে পিছনে বসে আছেন বিশেষ করে একজন আলেমে দ্বীন, আমার বাড়ি পর্যন্ত গিয়েছিলেন মাহফিলের দাওয়াত নিয়ে। কি জানি ওটার জন্য মৌলানা মোহাম্মদ মুতাহার আলী, বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম মারহাবা। মঞ্চ বিশিষ্ট হযরত উলামা ইকরাম আজিজ তালাবা, বিশেষ করে এলাকার অনেক মাদ্রাসার আমার কলিজার টুকরা বাবাজিরা আছেন, বিশেষ করে আমার তালেবুল ইলম, জান্নাতের কোরআনের পাখি, যারা জান্নাতেও উড়ে উড়ে বেড়াবে, দুনিয়াও কোরআনের পাখি হয়ে উড়ে উড়ে বেড়াবে, যেরকম মারহাবা। কোরআনের পাখিদের দাম আছে না নাই? আজকে তো আমাদের সরকারের কাছে, বড় বড় নেতাদের কাছে কোরআনের পাখিদের হাফেজে কোরআনদের দাম নাই। আল্লাহর কাছে আছে না নাই? একটা হাফেজে কোরআনের দাম কত আপনি জানেন? জানেন না। একটা হাফেজে কোরআন যে এলাকায় জন্ম নিবে, ওই এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দিবে। একটা হাফেজে কোরআন যদি কোনো এলাকায় জন্ম নেয়, বিশ্বাস করে ওই হাফেজে কোরআনের খাতিরে এলাকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আল্লাহ বরকতের ব্যবস্থা করে দেয়। আমাদের দেশে সরকার থেকে নিয়ে একবারে এলাকার মাতবার, মেম্বার, চেয়ারম্যান সবাই খালি আমাকে শেয়ার কয়, এই মোল্লার জাত মানুষের জাত না, আমরা কি বান্দরের জাত? জোরে কর। হালাকে একটা তালবি ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মাইকওয়ালা তোমার মাইক ঠিক করো, মাইকের সামনে থেকে আপনারা সরেন তো, আমার দিকে ডাইরেক্ট মারো, এই একসাথে বলবেন, একটা তালবি ইলমের দাম আছে না নাই? জোরে বলেন। আর একটু হালকা মাস্টার বাড়াও, রিভারটা হালকা বাড়ায় দাও। আল্লাহ, আপনি তাকায় দেখেন, আল্লাহ আমার বাজার না যেন একটা ছেলেকে কোরআনের হাফেজ। এই কালাডার উড়া, ওই যে ওই বাইজারের পিছনে নেন, একটা টান দিয়ে পিছনে নেন, এগুলো ডিজিটাল পোলাপান ডিস্টার্ব করবে। পিছনে নেই, পিছনে 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 একবারে পাশে, ওইনে বাবা ওইনে কই যাস, ওই নিব। আলহামদুলিল্লাহ বলেন। এই বাচ্চাগুলোকে তারাই দেওয়া যাবে না, যদি তারাই দেয় বোরকার ওই পাশে যাই আমার বুক বলে ল্যাংডা হয়ে, ঠিক না? কারণ এরাও একদিন আমার সাথে বড় হয়ে যাবে। কারণ ও যে বয়সের, এই বয়সে আমি লুঙ্গিও করিনি। আমার চাষিরা, আমি ল্যাংডা হয়ে ঘুমাই থাকতাম, আমার মাজার সাথে ব্যাং বাইন্দে থুয়ে দিত। আমি সেই ইলিয়াস রহমান জানি। অতএব বক্ত হয়ে গেছি যে অনেক বড় হয়ে গেছি তা না। আপনার আমার বাল্যকালটা এরকম একদিন ছিল। আমি যদি ওরা রাগ করে তারাই দেই, ও আমার কালকে বকবো, ওটা বরদোয়া দিব, আর ওর বরদোয়া ডাইরেক্ট কবুল হবে। এই জন্য আর একটু শাসন করা যাবে, কিন্তু আর মারা যাবে না, বকা যাবে না, তাই না? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ, যারা তোমার আল্লাহু আকবার দিয়ে খুশি করছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। এবার আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না। মোটামুটি মাহফিলটা পাইলিং হয়ে গেছে, এখন আরসিসি ঢালাই হবে। রেডি? আল্লাহু আকবার বলেন তো। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বে কারীমের কথা। وقضى ربك ألا تعبدوا إلا إياه
وبالوالدين إحسانا আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুক তোমার রবের সিদ্ধান্ত এটা তোমাকে শেখ হাসিনা খালেদা ইরশাদের সিদ্ধান্ত না সিদ্ধান্তটা কার আল্লাহর সিদ্ধান্ত সত্য না মিথ্যা ওয়াকাযা রাব্বুক তোমার রবের সিদ্ধান্ত তোমার রবের অর্ডার ইবাদত হবে একমাত্র আমি রবের কার বলেন 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 কার না কোনো পীর সাহেবের আরে বাবা আমার কাছে সেটা বদভ্যাস আছে মুরিদরা দুধটা রইয়া পীর সাহেবের পায়ে সিজদা দেয় ওই হারামি পীরেও সিজদা নেয় কথা বল না কেন যেই পীরে মুরিদের সিজদা নেয় আর পীর যদি না করে যাইনা শুনে দেয় পীরও কাফের মুরিদও কাফের হুজুর ঠিক না কত মিথ্যা আছে হ্যাঁ বাবা তোরাও দি জানিস এ মুসলমানের বলা পৃথিবীতে একজন মাত্র সেজদার উপযুক্ত তিনি কে কোন মানুষ সেজদার উপযুক্ত আল্লাহ সেটাও বলেন যদি আমি দুনিয়ায় কাউকে সেজদা দিতে বলতাম সন্তানদেরকে বলতাম তার মারে সেজদা দিতে তার বাবারে সেজদা দিতে আর মহিলাদেরকে বলতাম বিবাহিত মহিলাদেরকে বলতাম তার স্বামীর সেজদা দিতে এছাড়া আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই ঠিক না বেটি জোরে কর আরো জোরে যেই মা বাবাকে সেজদা দেয়া আল্লাহ অর্ডার করলে করতেন ওই মা বাপরে যদি কেউ ঘরের থেকে বাইর করে দেয় কেউ যদি মায়েরে মাইরা ঘরের থেকে বাইর করে দেয় ওর মতো কুলাঙ্গার ওর মতো বদবখত এই জমিনের একটাও নেই কি দাদা ভাই তাই না হয়তো আপনাকে ওই গ্রামের অঞ্চলে বের করে দেয় কিনা জানি না টাউনে এমনও বাটপার আছে মাকে ঘরের থেকে মেরে বের করে দেয় আছে না নাই আপনার গ্রামে আছে এই কামটা করিস না ভাই মার মতো দরদি কেউ নাই আল্লাহ আল্লাহ যেরকম আমিন আমার নবী মার প্রতি এত কেন দুর্বল জানো ভাই আমার নবী জীবনে কাউকে মা বলে তৃপ্তি পেটে নাই আমার নবী জীবনে কাউকে আব্বা বলে ডাক দেয় নাই এই বাবা মায়ের কষ্ট আমার নবীর অন্তরটা ভরপুর ছিল আমার কলিজার টুকরা যুবক ভাইরা এই বিজয়ের মাসে আগামী কালকেই কিন্তু বিজয় দিবস 16 ডিসেম্বর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমার বাংলার জমিনকে লাল সবুজের পতাকাকে যারা উড্ডীন করেছিলেন সেই মুক্তিযোদ্ধারা বাবা আগামী কালকে সেই 16 ডিসেম্বর আজকে একটা শপথ নিবা যদি আবারও যুদ্ধ করতে হয় ইসলামকে টিকাই রাখতে বাংলার জমিনে ইসলাম টিকাই রাখতে যুদ্ধ করব কোনো বেঈমানের হাতে বাংলার পতাকা তুলে দিব না রাজি আছো না প্রত্যেকটা আওয়াজে তাকবীরের ধ্বনি দিয়া ওমরের মতো লাভ দিয়ে দাঁড়ায় যাবে যদি বাংলার জমিনকে নিয়ে কেউ ষড়যন্ত্র করে ওই বেঈমানের সাথে কোনো আপোষ নাই রাজি আছো না নাই কে কে রাজি আছো আর আকবার লাগা হাত উঁচু করে দেখায় দাও তাকবীরদের মতো কেউ নাই ও একবার দাঁড়াই তোর প্যানেল শেষ এই শুধু একটা কথার আওয়াজ দাও তাকবীর দাও বা না দাও যারা ইমানদার তাদেরকে কেউ বসা করে রাখতে পারবে না বাংলার জমিন তোমাদের এখান থেকে আর কয়েক কিলোমিটার গেলে ইন্ডিয়া ঠিক না বেটে কাছে ইন্ডিয়া না এই ভারত বহুত চেষ্টা করতেছে বাংলাদেশে খাবলা মানো বেকু দিয়া যে কোনো মুহূর্তে উঠাইয়া বাংলাদেশটা ইন্ডিয়া দিয়ে ফেলাইব এত সহজ না চাচা আমার দেশের আর্মির একজন অফিসার কয়েকদিন আগে বলেছে আপনারা যদি সেনাবাহিনীকে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল ভাবেন বোকার শহরে বাস করছেন আমার দেশের
বিজেপি সেনাবাহিনী এতই স্মার্ট, এতই তৎপর, এরা কোরআনকে বুকে নিয়ে শপথ করা হয় আর্মিতে। জানেন আপনারা, দেশ রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, দেশের জন্য হাসতে হাসতে জীবন দিব। যখন ট্রেনিং দেওয়া হয় 6 মাস, ওই 6 মাসের মধ্যে এই কথা বলা হয়, যারা কোরআনকে বুকে নিয়ে, কোরআন হাতে নিয়ে শপথ করে দেশ রক্ষা করার জন্য জীবন দিবে, ওই জাতিকে এত তাড়াতাড়ি কোনোদিন এই দেশ থেকে উৎখাত করা যাবে না। ভারতে গীতারে সাথে নিয়ে শপথ করে, গীতা গীতা। ও আমার কথা সে ইংলিশ বই, মুইতে ধরা যায়, আই গেও ধরম যায়। কথা কর না কেন? আর আমার কোরআন লা ইউমাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা পবিত্রতা ছাড়া ধরা যায় না। বরঞ্চ এই কোরআন কেউ পবিত্রতা ছাড়া ধরলে ও ঈমান থাকবে না, যদি যাই না শুনে ধরে। অতএব বোঝা গেছে আমার দেশের কোরআন ওযু ছাড়া যারে ধরা যায় না, ওই কোরআন সারা পৃথিবীতে এমন একটা আওয়াজ একদিন আসবে, সারা পৃথিবীর মানুষ কোরআনকে মেনে নিতে হবে। মারহাবা বলেন। এ কলিজার টুকরা যুবক ভাইরা, দিনাজপুরের যুবক ভাইরা, ফুলবাড়িয়ার ভাইরা, একটা আওয়াজ দিতে হবে। এটা ফুলবাড়িয়া না, নবাবগঞ্জ পড়ে গেছে। তোরা দি ফুলবাড়িয়া কয়ে দাওয়াত দিলে মগা, দাওয়াত দিছে ফুলবাড়িয়া কয়ে। আল্লাহ, যাই হোক, এক জায়গায় তো পাশাপাশি তো না। আল্লাহ আল্লাহ আল্লাহ, যেরকম মারহাবা। এই যে আল্লাহর ওলিরা দাঁড়াই না, দিকে আহেন শুনেন। আমি জানি আপনি একটু পরে যাবেন গা, যত সময় আসেন দাঁড়াই না থেকে মগার মতো বইয়ে পড়ে। ওই যে এর কাতারে খারাইছে, জানা যায় দেখো না, পকেটে হাত দিয়ে দুলো ভাই খারাইছে কেন, হোর বাড়ি আইছে বেড়াইতে বলে। একটা লোক দাঁড়ায় বলেন তো, মহিলা প্যান্ডেলে বলবো মা কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে পড়বেন। আমি তো আপনাদেরকে দেখি না, আপনারা আমার হয়তো অনেকে দেখতেছেন। এক পর্দা লাগাইছেন, ওদের পর্দা প্রজেক্টর লাগাইছে, সর্বনাশ। এটা যে কি গজব রে ভাই, আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার একসাথে বলেন, আমার এই লাল সবুজের দেশ আজকে 15ই ডিসেম্বর প্রমাণ করে যাবে। বিজয় মাস আসলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ভুলে যাস না বাঙালি, তোরা 9 মাস যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিস, এত তাড়াতাড়ি কোনোদিন কোনো বেঈমানের হাতে তুলে দিবি না। কি তুলে দিবেন? আমার নবী এই কোরআনকে আর ইসলামকে দুনিয়ায় টিকায় রাখার জন্য বেঈমানের হাতের মাইর খেয়েছে। টাকা নেই দিকে কেমনে মাইর খেয়েছে? ঠিক আমার বিশ্ব নবী বেঈমানরে দুপুরের দিকে দাওয়াত দিছে, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক। এই আয়াত নাযিল হওয়ার মাত্র 2 দিন আগে। দরকার মারহাবা। বাজানরে ঠিক দি প্রহরে 12টার দিকে বেঈমানরে দাওয়াত দিছে। কাচ্চা বেঈমান, জাহান্নামী বেঈমান। আর আমি আর এতিম নবীর সামনে আঙ্গুলটা উঁচা করে বলে দিল, কোনদিন তুই আমার সামনে আর দাওয়াত ও তাবলীগের কাজ লয়ে আসবি না। হে কলিজার বাইরা, আমার এতিম নবী বুক বড় কষ্ট নিয়ে বাসায় গেলে মা খাদিজাকে জিজ্ঞেস করলেন, খাদিজা বেঈমান আমারে দাওয়াত দিতে না করছে, এখন দিলটা নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? যদি একটা বার আমার নবীর কথা শুনে কারো চোখে এক ফোঁটা পানি আসে, আমি কোরআন হাতে নিয়ে বললাম, রব্বে কারিম আপনাকে মাফ করে দিলে দিতে পারে। বাজান, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আমি জানি আমার মতো 12 বছর বয়সে কে যেন মা হারাই ফেলছেন, কে যেন জানালার পাশে দেখতেন, আগে বাসার থেকে যাইতেন, দোকানের থেকে যাইতেন, ঢাকার থেকে আসতেন,
মার জানালার পাশে বসা দেখতেন। রাত 12টা 1টার সময় বাসায় গেলে দেখতেন দরজার পাশে জানালার কাপড়টা সরিয়ে মা বসে আছে। আজকে সেই জানালাটা ঠিকই আছে, কিন্তু মা নাই। আমিও যখন গ্রামের বাড়িতে যাই, যাই দেখি আমাদের ঘর ঠিকই আছে, আমার জনম দুঃখিনী মা নাই। বাজানরে আমার যুবক ভাইরা, মা বাবার ওয়াজ করতে বলেছে। কি ওয়াজ করব যুবক রে? তোদের এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির তো মা নাই গো, আমার মতো যাদের মা নাই গো বাবা, তাদের কাছে একটা অনুরোধ করিয়া যায়, এই নিয়ামত থাকতে নিয়ামতের শুকরিয়া আদায় কইরো, আল্লাহর জান্নাত তোমাদের জন্য রেডি হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এ কলিজার যুবক, এবার আমার সাথে তাকা। আবার বিশ্বনবী বেঈমান আবু জাহেলের দাওয়াত দিচ্ছে, বুখারীতে আসছে। আওয়াজ করা যাবে না, প্যান্ডেলের বাহিরে হয়তো মহিলাদের কণ্ঠ শোনা যায়। এই বেঈমান আবু জাহেলকে যখন দাওয়াত দিছে, বেঈমান দীপ্ত কণ্ঠে বলে দিছে, মুহাম্মদ আমার আর দাওয়াত দিবি না দিনের বেলা। আমার নবী খাদিজার বাসায় গেছে, খাদিজা বলে আপনার দিনের বেলা যাইতে না করছে, রাতের বেলা তো না করে নাই। জোরে জোরে জোরে, আরো জোরে। দিনের বেলা না করছে, রাতের বেলা করে নাই। বউ কারে কয়? আর যদি আপনার আমার বউ হইতো, পট করে কইতো তুই যাস কেমন, তোর দাবলি কি তোর একার লেগে নেই? ঠিক না বেটি? তোর মারে, তোর অপমান করে, তুই যাস কে? আমাদের আব্দুর রহমান সাহেব যদি হইতেন এত বড় আলেমে দিন, ওনার বিবি হয়তো বেঁচে থাকলে বলবে, তোমার সভাপতি হইতো কয় কিনা, যারা তোমার দাম দেয় না। কথা বল না কেন? ঠিক আমার নবী, আমার কলিজার নবীর স্ত্রী, অর্থাৎ আমার মা, আপনার মা, দেখেন কি বলে। এবার এত জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন কোনো ওয়াজে বসে আওয়াজ দেন নাই। মার কথা শুনে মা পট করে বলে দিলেন, আপনারে দিনের বেলা বেঈমান দাওয়াত দিতে না করছে, রাতের বেলা তোর করে নাই। চলেন আমি আপনারে লয়ে যাই, আপনারে আমি লয়ে যাব, দেখি কোন বেঈমান আমার কলিজার টুকরা নবীরে না করছে। জোরে, আরো জোরে, আরো জোরে। বাবা, আমার নবীর মতো সুন্দর মানুষ এই পৃথিবীতে কেউ আছে? বিশ্বাস করেন, যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন এখনো পর্যন্ত আমার নবী কবরে জিন্দা বসা। যদি কোনো মোমেন রসুলের রওজার পাশে দাঁড়ায় সালাম দেয়, আমার নবী প্রত্যেকটা উম্মতের সালামের জবাব দেয়। একটাবার যাইতে মন চায় না? চায় না বাবা? যাবেন আপনারা? যাওয়ার নিয়ত আছে মদিনায়? আমিও ওয়াদা দিয়ে গেলাম ইনশাল্লাহ, আমি মুসাফির বলে গেলাম, যারা নবীর প্রেম লইয়া আমি মুসাফির আখেরে মোনাজাত করে আমার সাথে যাবেন, আমি দোয়া করে যাবো যেন জীবনে একবার উমরা করতে পারেন, যেন একবার হজ করতে পারেন। বলেন তো আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই আমার নবাবগঞ্জের কলিজার টুকরা যুবক ভাইরা, দিনাজপুরের ভাইরা, আমার মা খাদিজা যখন বললেন, আমি আমার মা বোনদেরকে বলবো, মা ও মা, আপনারাও মা খাদিজাও মা গো মা, যখন বলছে আপনার দিনের বেলা যাইতে না করছে, রাতের বেলা তো না করে নাই, আমার নবী মনে হয় মরা মাটিতে যেমনে পানি পাইলে গলিয়া যায় গো বাবা, আমার নবীর দিলটা একবারে গলিয়ে গেলেন। খাদিজাকে বললেন, খাদিজা চাদরটা দাও, আমি বেঈমানের বাড়ি দাওয়াত হয়ে যাই। এ আমার কলিজার টুকরা বাইরে রে, কিন্তু আমার এতিম নবী জানতেন না, আমি বেঈমানের বাড়ি দাওয়াত দিতে গেলে আমি কষ্ট পাবো। বাবা,
আমি না বলছি আপনি যাইতে পারবেন মক্কায়, দিলটা নরম করেন। তালবে ইলম বাবাজিরা, আমি যখন তোমাদের মতো তালিবুল ইলম ছিলাম, মাদ্রাসায় পড়তাম, আমি যখন মিজান পড়তাম, মিজান উস্তাদ গওহরডাঙ্গা মাদ্রাসায়, তোমরা অনেকে চিনবে আলেম ওলামা, তখন আমি ওয়াজের মাঠে ওয়াজ শুনতে যাইতাম, বড় বড় ওলামা ইকরামের। তখন আমি মনে মনে ভাবতাম আমি কি জীবনে ওয়াজ করতে পারবো এরকম। কিন্তু আমার একটা অভ্যাস ছিল, আমি মনে মনে ভাবতাম হুজুর যখন জিহাদের ওয়াজ করবে আমি তাকবীর দেব জোরে। হুজুর না কইছে তাকবীর যারা আগে দিবে তারা আগেই জান্নাতে যাবে, তাদের বুকের মধ্যে সাহস আল্লাহ বাড়ায় দেবে। বুকে সাহস নিয়ে আমি ছোট্ট কাল থেকে তাকবীরের ধ্বনি দিতাম। আমার আগে কেউ তাকবীর দিতে পারতো না ময়দানে। হয়তো আল্লাহ পাক ওই আলেমের বরকতে, দেখবা যখন আলেম ওলামার সামনে কেউ তাকবীর দেয় মনের থেকে তার জন্য দোয়া আসে। ঠিক হয়তোবা বক্তাদের দোয়ার খাতিরে আজকে আমি তোমাদের স্থানে বসি। আল্লাহু আকবার বলতে পারলেন না? ঠিক তালবে ইলম বাবাজিরা, মনে মনে ভাবতাম যখন হুজুররা ওয়াজের মধ্যে রসুলের কথা বলতো, উমরার কথা বলতো, হজের কথা বলতো, তখন মনে মনে ভাবতাম আমি যদি জীবনে একবার মক্কা মদিনা যাইতে পারতাম। অনেক কাঁদতাম আমি। আল্লাহ এমন ভাবে আমার কবুল করছে, আল্লাহ এই পর্যন্ত 18 বার নিয়েছে। আমিও দোয়া করে যাব। আপনি মনে মনে নিয়ত করেন একবার যাবেন, একবার যাবেন। মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে যায়, হজ কমপ্লিট হওয়ার পরে আল্লাহ তাকে এমন নিষ্পাপ করে দেয় মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল। তাহলে হজে যাওয়ার নিয়ত আছে না? আছে। বলেন তো আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার জোরে বলেন তো। এইবার আমার দিকে তাকায় আওয়াজ দিবেন। রেডি? সে আওয়াজটা হলো এই, আমার নবী যখন বললেন খাদিজা আমি একাই যাই, এই কাজটা আমার, তোমার না। নবী আমার একটা চাদর গায়ে দিয়া, কালো একটা চাদর গায়ে দিয়া বেঈমান আবু জাহেলের বাড়ি দরজার উপরে এইবারে দাঁড়ায় নক করছে। বেঈমান যখন রাত 12টার সময় দেখলেন আমার এতিম নবী দরজার কাছে দাঁড়ায় নক করছে, বেঈমানের চোখ দুটা কুত্তার মতো লাল হয়ে গেছে রাগে। নাউজুবিল্লাহ বলেন না? আর মন খারাপ। হ্যাঁ, শুধু আমার দিকে তাকাও। বেঈমানের চোখ দুটা কুকুরের মতো লাল হয়ে গেছে, কুকুরের মতো এমন ভাবে লাল হয়ে গেছে শয়তান মনে হয় আমার নবীকে খেয়ে ফেলবে। এ যুবক, যদি এই যুগে ওই বেঈমান বেঁচে থাকতো আর জায়গায় পাড়ায় মেরে ফেলতাম। রাজি আছো না? এটাও নবীর প্রেম। আবু জেহেলের ছেলে ইকরামা ডাইন পাশের ঘরে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবতেছে। ইকরামা তখন ইসলাম কবুল করে না, ইকরামা ইসলাম কবুল করছে মদিনায় আসার পরে। মদিনায় আসার পরে সাহাবীরা জিজ্ঞেস করে, ইকরামা তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টের কোন দিনটা এটা বলতে পারো? বলে আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন আমি বলতে পারবো না। কারণ কি জানো? আমি চোখ দিয়ে দেখেছি যার গায়ে মশা মাছি পড়া আল্লাহ হারাম করছে তার গায়ে আমার বেঈমান কুত্তা বাবা থাপ্পড় দিতে দেখেছি। এ আমার কলিজার টুকরা দিনাজপুরের ভাইরা, নবাবগঞ্জের ভাইরা, তুমি শুধু এখন আমার মাওলার চোখের পানি দিয়ে দেখায় দাও মানি। তোমার নবীর এইভাবে বেঈমান মারবে, আল্লাহ এটা সহ্য করে দেয় না। যখন দরজা খুলছে, দরজা খুলেই দেখে আমার এতিম নবী দাঁড়ায় আছে। বেঈমান বলে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইদখিল, ঢোক ভিতরে। আমার নবী সবেমাত্র বেঈমানের দরজার উপরে পাওটা দিতে পারে, এমন জোরে থাপ্পড় দিছে বাবা। নাউজুবিল্লাহ বাইতে যে কইও। এ যুবক, পৃথিবীর 2 টাকার নেতা আমার নবী নয়। আমার নবী এমন একজন নেতা যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আল্লাহ। ঠিক না বেঠে? আমার ওই নেতাকে যদি কেউ গালি দেয় আর ছোট চোখে দেখে ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও।
আল্লাহ দেখো তোমার এই পাগল তোমার নবীর পক্ষে একটা স্লোগান দিছে, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও। জোর করে আমিন। এখন এক ফোঁটা পানি বরাদ্দ করবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আপনি হজে যাইতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, যদি নবীর প্রেম আপনার অন্তরে থাকে। বাজান এবার আমার দিকে তাকান। বেঈমান যখন আমার নবীর গালের পরে থাপ্পড় মেরেছে, নবী আমার বেঈমানের দরজা থেকে ছিটকে পড়ে গেছে। ও বাজান, আমার আল্লাহর আসমান জমিন ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিব্রাইল আমার নবীরে ৭,৫০০ বছরের রাস্তা থেকে এসে নবীর বুকের মধ্যে চেপে ধরে বলে, নবী গো, একবার যদি পারমিশন পাইতাম বেঈমানের বাড়িটা কওমে লুতের মতো উল্টায় দিতাম। আমার নবী বলে, জিব্রাইল রে, তোমার তো চাচাও নাই, মাও নাই, বাবাও নাই, তুমি চাচার দরদ কি বুঝবার জিব্রাইল? বরঞ্চ একটা কথা বলে দিয়া যাই রে জিব্রাইল, আমার চাচার জন্য দোয়া করো যেন আমার চাচা হেদায়েত পাইয়া যায়। এ বাজার ইকরামা বলেন, সাহাবীদেরকে ইসলাম কবুল করার পরে আমি যদি তখন মুসলমান হইতাম, আমার বাবারে 2 টুকরা করে ফেলতাম। আল্লাহু আকবার বলা। কিন্তু আমি তো ছিলাম বেঈমানের বাচ্চা, তখন বেঈমান, আমি তো ইমানদার নই। আমি ইকরামা যদি এখনকার মতো থাকতাম, আমার বাবার একটা সেকেন্ডের জন্য আমি খাতির করতাম না। এ মুসলমানের ঘরে জন্ম নিছো আমার দিনাজপুরের বাইরা, এবার তুমি একটা আওয়াজ দিয়া দেখাইও। ইকরামা তো তখন মুসলমান ছিল না, আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি। যেই নেতাই আমার নবীরে কথা বলবে, ওরে জায়গায় টুকরো করে ফেলবো। এই তালিব আলিমরা রাজি আছো না নাই? আল্লাহু আকবার বলা। আল্লাহ আওয়াজগুলো তুমি কবুল করো। একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। বাংলাদেশের যারাই মাদ্রাসা মসজিদ নিয়ে আলেম ওলামাকে নিয়ে একটা বার কটূক্তিমূলক কথা বলবে, ওই বেঈমানের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না, পারে না, পারে না। মাদ্রাসা নিয়ে যদি কেউ কথা বলে, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকে ছাত্র সমাজ 5ই আগস্ট একটা নতুন আলেম ওলামার সুযোগ করে দিয়েছে। আগে মাদ্রাসাকে বলা হইতো জিএমবি রাখরা, ঠিক না বেটি? আসলে মাদ্রাসা জিএমবি রাখরা না, জান্নাতে রাখরা। মাদ্রাসায় যারা পড়ে এরা একটাও বেঈমান না, একটাও খারাই মতে না। কথা কোন? তোমাকে ওইগুলা হলো শয়তান, যেগুলো চেন খুলেই খারাই খারাই বলে। পানিও লয় না, কুলুকু নয় না, 3টা খালি ঝাঁকি মারে। ওরা আল্লাহর ওলি, আর মাদ্রাসার ছেলেরা কুলুক লাগায়, পানি লয়, ওইটা এরা হলো জিএমবি না। এই জিএমবি না, জান্নাতি। যাও, এখানে ফাজিল মাদ্রাসা আছে, হেফজোখানায় যেয়ে দেখো, রাত 3টার সময় কোরআনের পাখিগুলা উঠে উঠে আমার মাহবুদের কোরআনকে বুকে নিয়ে কাঁদে। এরা গরিবের সন্তান, তার বাবা অটো রিক্সা চালায়, তার বাবাই ধান খেতে পাট খেতে কাজ করে, 1 মণ ধান বেচে ছেলেটারে লেখাপড়া করায় মাস, ঠিক না বেটি? ওই ছেলেটার বুকের মধ্যে ফাইরা দেখো, ভালো একটা জামা নাই, কাপড় নাই, একটা মোজা নাই, স্যান্ডেল নাই, তারপরে শীতের মধ্যে কোরআন শরীফ বুকে নিয়ে রাত 3টার সময় আমার মাওলার কালামকে পৃথিবীতে জিন্দা করার জন্য চেষ্টা করে। ওরা কোনোদিন জিএমবি হতে পারে না, ওরা জান্নাতের পাখি, ওরা জান্নাতের পাখি, ওরা জান্নাতের পাখি। ওদেরকে যারা জিএমবি বলবে, ওদের জন্মের মধ্যে ভেজাল আছে। কে ভেজাল আছে না? কষ্ট হইতেছে? এক চাষা বুম ধরে, এ লাল, এ মাল টুপি লাল। এবার বলেন, মাদ্রাসা কোনোদিন জিএমবি হতে পারে না। আমার স্কুল কলেজের যে সমস্ত বন্ধুরা ওয়াজের আয়োজন করছে, যারা আমার বাড়ি গিয়েছিল, আমি তাদের ধন্যবাদ জানাই। এদের মধ্যে কয়েকটা কলেজের ছেলে আছে, এদেরকে দেখা মনে হয়েছে যেটা গরিবের ঘরে জন্ম নিছে, কিন্তু এদের ভিতরে আমার প্রেম, রসুলের প্রেম, আলেম ওলামার প্রেম ভরা।
যে ছেলেটার বাড়ি আমি রেস্ট লইলাম, খাবার দাবার খাইলাম, এই ছেলেটা সিলেট লেখাপড়া করে কলেজে, বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ছেলেটা বলে, হুজুর একটা দিন আমি কলেজে পড়লে কি হয়, আমি গান শুনিই না হুজুর। আপনার ওয়াজ, সরমনা বিশ্বাবের ওয়াজ, হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ, তারেক মোনারের ওয়াজ, বড় বড় আলেমুল আমার ওয়াজ শুনে হুজুর রাত্রে ঘুমাই। তখন বুকটা ভরে গেল যে যেই ছেলেগুলা মান্নাদের গান শুনবে, হিন্দি গান শুনতে শুনতে ঘুমায় যাবে কানের মধ্যে বুলটু দিয়া, সেই ছেলেগুলো ওয়াজ শুনতে শুনতে ঘুমায় যায়, না জানি এদের সাথে আমার নবীর কবে যেন স্বপ্নে দেখা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? তাকান এদিকে। কেন এই ছেলেগুলো আলেমুল আমাকে ভালোবাসে? এর পিছনে কারণ আছে তো। এর বাবা হয়তো আলেমুল আমাকে ভালোবাসে। মনে রাখবেন, যাদের বাবা মা আলেমুল আমাকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, এদের সন্তানগুলাকেও একদিন আল্লাহ পাক আলেমুল আমার প্রতি ভালোবাসা তৈরি করে দিবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এই মুসলমানের পোলা, এবার দেখায় দিবা দুনিয়া একদিকে চলে যাবে, আমার নবীর ইজ্জত নিয়ে কেউ খেলা করলে ওর সাথে আমাদের কোনো আপোষ থাকবে না। বাস। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজানরে বেঈমান আবু জেহেল থাপ্পড় দিয়ে যখন নবীকে ফেলে দিছি, ইকরামা বলেন আমিন, তো তখন মুসলমান না। আবার আমি দেখলাম আমার নবী আটুতে ভর দিয়ে আবার দাঁড়িয়েছে, বিশ্ব নবীকে, আবার বিশ্ব নবীকে আমি দেখতেছি আবার দাওয়াত ও তাবলীগের কাজ করবে। আমার বেঈমান বাবা বাম হাতটা অগ্রসর করছে নবীর গালের পরে থাপ্পড় মারবে। এ আমার কলিজার টুকরা ভাইরা রে, যেই গালটার উপরে থাপ্পড় মারতে চায় রে ভাই, ওই গালের খাতিরে আল্লাহ বানিয়েছে তামাম পৃথিবী। ওই চেহারার খাতিরে বানিয়েছে তামাম পৃথিবী আমার আল্লাহ। বেঈমান যখন আবার একটা থাপ্পড় দেবে অগ্রসর হইছে, ইন দি মিন টাইমে আমার নবী বলে, চাচা আপনি তো দেখেন না, আমি দেখতেছি, একটা থাপ্পড় মারছেন, আর একটা মাইরেন না, যদি আর একটা মারেন চাচা, আর একটা মারলে আপনার বাড়িটা আসমান পর্যন্ত ফেরেশতারা উঠে নিয়ে যাবে। কলিজার ভাই, এবার আওয়াজ দিস কলিজা, আমার নবীর জীবনে কাউরে থাপ্পড় মারে নাই। যদি নবী কাউকে থাপ্পড় মারতো, ও দুনিয়ায় মোমের মতো গলে যাইত। ঠিক না বে ঠিক? জোরে বলো আরো জোরে। রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার নবীকে সদা সর্বদাই মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওই নাসির, ওই বাদশা 24 ঘন্টা তার মাথার উপরে সাহায্যের হাত বাড়িয়ে রাখতেন। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। ওইটা আমি ইলিয়াস রহমান জিহাদি, আমার গাড়ি যারা ভাঙছে সিরাজগঞ্জ, আমার আল্লাহ সাহায্য করছে, কারণ আমি মুসাফির ছিলাম। আমি যখন ত্রিপুল লাইনে ফোন দিছি, সাথে সাথে আর্মি ভাইরা বলে, হুজুর লাইনে থাকেন, আধা ঘন্টার ভিতরে অ্যাকশন হয়ে যাবে। আধা ঘন্টার ভিতরে চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। ধৈর্য নিয়ে এমন বাটাম দিছে, জরিমানা তো দিয়েছে, মাইরও খাইছে, কানছে ভাও। সবকিছু করার মালিক কে? জোরে কর, আরো জোরে। আল্লাহ আছে না? আছে। মনে রাখবেন, আলেমুল আমাকে এবং নবীকে, নাইবে নবীদেরকে যারা অপমান করবে, বিচার এই জমিনই হবে। হ্যাঁ, আমার নবীর গায়ে শক্তি আছে না নাই? শোনেন, আয়াতের আলোকে একটা ঘটনা বলে যাই। মারহাবা বলেন। মক্কা নগরীতে সবচেয়ে বড় একটা কুস্তিবিদ ছিল, নাম ছিল তার রোকানা। কি নাম? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো। এই বেটা তাল বিলিম কথা কস্তা কা ভূতম পেশার মতো বই রেছিস কথা ক। নাম কি? জোরে ক। আল্লাহ মাহদিদুল হক বুখারীর শারার মধ্যে লেখেন, এই রোকানা এত বড় শক্তিশালী ছিল, সে 11 জন পুরুষ তার কাছে কিচ্ছু না। যদি একটা তরবারি তার হাতে থাকতো, বেঈমান রে, বড়ে ওদের জায়গা বেরেন শট না, না আল্লাহর সুস্থ করে দেখ, যেরকম আমিন। আর বেরেন শট না, বেরেন শট লেগে বসতো না, আল্লাহর সুস্থ বানাই দেন, যেরকম আমিন। আরো জোরে, কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা বলুন। কয়টা বন্ধু চলবে সারা রাত?
সারা রাত বয়ে থাকবা? মিথ্যা তো কইও না কলিজা, কলিজা মিথ্যা তো কইস না। সারা রাত থাকবা? যেই শহরে আইসি রে ভাই, রাস্তা নাই ঘাট নাই, ধুলা বালুতে গাড়ি গেছে নষ্ট হইয়া। তারপর আমার মনে দুঃখ নাই, ছেলেদের ব্যবহারে আমার মুখটা ভরে গেছে। মারহাবা বলেন। এই আম বাগান চারিদিকে আসছি, জান্ডা রয়েছে পুরানে আল্লাহ ভালো জানে, ভয় নাই। ভয় আমরা মানুষে করি না, কারে করি? ফালা তাখশাউন নাস ইখশাউনি, আল্লাহ বলে না পৃথিবীর কাউকে ভয় করবে না, আমারে করবে। যারা আল্লাহকে ভয় করে চলে ওদের একটা পশমের ক্ষতি করতে পারে না। যদি ভয় করতাম তাহলে ডাকাতে আসতে পারতাম। বক্তারা পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না, সরকাররা তাই ভয় পায় না। জেলখানায় যাইয়াও দাওয়াত দেয়। মারহাবা গো, কষ্ট হইতেছে না? অজ্ঞামী তার ঘর ওয়াজ করবো আজকে, দেই কদ্দুর চলে ইনশাআল্লাহ। বলেন তো রেডি? রেডি? আল্লাহু আকবার বলেন তো। এই মুসলমানের সন্তান, রোকানারে আবু জেহেল কুত্তা মাতান মাতাইছে 3 মাস খাওয়াইয়া, উতবা সাহেবা খাওয়াইয়া 3 মাস পরে কয় তুই খালি মোহাম্মদ একটা আসার মেরে দিবি। আমি আর ওয়াজি করব না, আওয়াজ ওয়াজি করব না, আমি বলি নাই নবীর কথা শুনে জোরে আওয়াজ দিবা কেমন? যখন বলছে রোকানা তুই যদি মোহাম্মদকে একটা আসার মাইরে দিতে পারস, তোরে মক্কার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিব, বাকি কাজ আমরা করব। তারা সবাই হাসবে না, দিক টাকা আমার নবীর কথা খবরদার, হাসলে অসুবিধা আছে, আল্লাহ বেজার হবে। কলিজা এরকম একটা স্টার নিয়ে গেছে। আবু তালেব ঘুমাইছ না জীবিত আছো? ঘুমাই নাই। কি হয়েছে? এখানে একটা সাইন দাও। কেন? আগামীকালকে তোমার ভাতিজার সাথে কুস্তি হবে, ভাতিজা যদি রোকানার সাথে না পারে তাহলে এই দেশ থেকে তোমার ভাতিজাকে তাড়িয়ে দিব। আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিন, ও বাড়িতে যাওয়া লাগে লাগে। আবার বলছি রাখো, তোমার ভাতিজা যদি না পারে রোকানার সাথে, তোমার ভাতিজারে বলে আল্লাহ রক্ষা করে, দেহি রোকানার হাত থেকে কেমনে রক্ষা করতে পারে। যদি রোকানার সাথে না পারে এই বাক্কা শহর থেকে প্রত্যেকটা ঘরের থেকে বয়কট করে এই দেশ থেকে তাড়ায় দেব। কেন বাবা? আমার নবী কি চোর, ডাকাত, সন্ত্রাসী, জিএমবি? শোনেন আমার নবী কি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। তো মাসকে বাড়া 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 আরো বাড়া, হাত সরা। তোর হাত খালি হেনে আনবি, একটা থাপড় দেবো তোরে। হাত সরা, চেয়ার নিয়ে পিছনে গলাটা শেষ করে ফেলবো নাকি হেনে। যখনই আমি জোরে টান দিই ও আওয়াজ কমাই দেয়। তুই বাবস মাইক নিয়ে বেটা 26 বছর ওয়াজ করি আমি, 2 দিনের বাসুর বক্তা না। কি মনে করো চান্দু? তুমি কি ভাবো আমাকে? আল্লাহু আকবার জোরে বলেন। আর মাইক খারাপ আমি বলবো না, আর মাইক ভালো, ও বাটপারি করতেছে মনে করছে সিললেন। এই কোরআন তেলাওয়াত করে সিললে, যদি কোরআন তেলাওয়াত করে তোর মাইক কোরআনের বরকতে ভালো থাকবে। আর যদি তুই বক্তাকে কষ্ট দেস, তোর মাইক খালি ইউনিট কাটবে কাটবে, তোর ব্যবসা আগুন লাগবে। আর একটু হালকা ভলিউম কমায় দে।
মারহাবা বলেন। হাত ছড়া। এইবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে। আবু তালেব বলো, তোমার ভাতিজা যদি রোকানার সাথে না পারে এই দেশ থেকে তাকে তাড়িয়ে দেব। আবু তালেব শুধু একবার বলছে, আচ্ছা তোরা বারবার খালি বলতেছিস রোকানার সাথে যদি না পারে তাহলে তাড়ায় দিবি, যদি রোকানা না পারে কিচ্ছু হইব না। যেরকম মনে রাখবেন যে সরকার ক্ষমতায় থাকে তার যত তেলা মোলা আছে এখন নামে কোনো মামলা হয় না, ঠিক না ঠিক? জোরে খান। কিন্তু বিশ্ব আদালতে মামলা না হলো আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না, ঠিক না কলিজা? টাকা নেই। আল্লাহ আল্লাহ জোরে কোন আমিন। যখন বলেছে আল্লাহ রোকানার সাথে যদি না পারে তাহলে তারা দিবি, রোকানা না পারলে কি হবে? তাই বেঈমান কয় কিচ্ছু হইব না। যখন বলছে কিচ্ছু হইব না, আবু তালেব বলে শোন, এখনো পর্যন্ত মুহাম্মাদের 9 জন চাচা বেঁচে আছে, এখনো 9 জন চাচা বেঁচে আছে। যদি মুহাম্মাদের গায়ে একটা আঘাত পড়ে একটা বেঈমানও মক্কা নগরীতে ঠিক মতো কল্লা নিয়ে থাকতে পারবি না, ঠিক না ঠিক? মুসলমানের অ্যাকশন পৃথিবীতে আজও পর্যন্ত কেউ দেখে নাই। নবীর গায়ে কত শক্ত বেঈমানগুলো তখন আন্দাজ করতে পারে না, এখন করতে পারবে ইনশাআল্লাহ বলেন। যখন এই কথা বলছে আবু তালেব বলে ঠিক আছে যা, আগামীকালকে ভাতিজের সাথে হবে কুস্তি, তোর রোকানার রেডি থাকতে কও। বাজানরে যখনই বলছে তোর রোকানাকে রেডি থাকতে বল, রোকানা বাজান রেডি হয়ে আছে। এদিক দিয়ে আবু তালেব ওই স্ট্যান্ডটা নিয়ে আমার বিশ্ব নবীর শ্বশুর বাড়ি হাজির। আমার নবীর শ্বশুর বাড়ি যে জিজ্ঞেস করে ভাতিজা ঘুমায় গেছো না জাগ্রত আছো? রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এ আমার কলিজার টুকরা ভাইরা, লাইকার চল ভাইরা, শুধু আমার আল্লাহকে দেখায় দিবা। যখন বলেছে ভাতিজা দেখো তো দরখাস্তের মধ্যে কি লেখা আছে, আমার নবী বলে চাচা আমার দরকার নাই লেখাপড়ার, তবে আমি বলিয়ে দেই চাচা, যখন বেঈমানগুলা রাত 12টার সময় আপনার কাছে আসছিল এইখানে একটা সাইন দাও। চাচা আপনি বারবার বলছিলেন যদি তোদের রোকানা না পারে তাহলে কি হবে? বেঈমান বলছিল কিছু হবে না। ভাতিজা তুমি এগুলো জানলা কেমনে? চাচা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া। চাচা দুনিয়ার মানুষ আপনারে জানাইলে জানে, আর আমারে মানুষে জানাইতে হয় না, রব আমারে জানায়, ঠিক না ঠিক? বাজান আমার নবীর মতো সুন্দর মানুষ কেউ আছে? কলিজার বাইরে এখন এক ফোঁটা পানি বরাদ্দ কইরো। আবু তালেব বলে ভাতিজা তুমি পারবা শোনা? আমার নবী বললেন চাচা আপনি বাসায় যান, আল্লাহ আমাকে সাহায্য করবে। মুসলমানদেরকে কে সাহায্য করবে? এই আল্লাহ এখন আছে না বাবা? আছে। আর মাত্র 2 ঘন্টা পরে, মাত্র 1.5 ঘন্টা পরে বাংলাদেশের বিজয় দিবস শুরু হয়ে যাবে। রাত 12টার পরে ডেট পরিবর্তন হয় না? এ কলিজার যুবক, আমার এই বাংলার জমিন, এই বাংলাদেশের মানুষ এমন বুকে ভরা সাহস, এরা দুনিয়ার কোনো মানুষের সামনে, কোনো দেশের সামনে হতে পারি আমরা গরিব, পৃথিবীর কারোর সামনে মাথা নত করি না। একমাত্র কার সামনে করি? যদি বলেন কার সামনে? কার সামনে? কার সামনে? যদি আরেকবার যুদ্ধ করতে হয় আমার দেশে ইসলামকে প্রতিষ্ঠার জন্য, লাল পতাকা সবুজের পতাকাকে বাংলার জমিনে উড্ডীন করার জন্য কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও, 15 ডিসেম্বর দেখায় দাও।
আল্লাহর ওলি আল্লাহ প্যান্ডেল ছোট করলে হবে কোন হুজুর আমার রিকোয়েস্ট করতেছে মহিলাকে জায়গা হইতে কি করবো ও মা না আপনাকে প্যান্ডেলে যদি যাওয়া জায়েজ থাকতেন পাও ধরে কইতাম মা একটু সঙ্গে আগান না মা আমি তো আপনার মতো একটা সন্তানের আমি তো একটা মায়ের সন্তান মা আমি অনুরোধ করে বলছি মা একটু চেপে চেপে বসেন না মা ও বোন একটু চেপে আমি জানি আপনাকে জায়গা একটু বেশি লাগে আপনাকে বোরকা ময়লা হয়ে যায় চিন্তা করতেছেন আবার চিন্তা করতেছেন উচিত বাঁকা চিনি ঝামেলা দুইজন এক জায়গায় বই আবার স্বামীর গিবাত কইতেছেন কথা ঠিক না বেটে তিন বিডি জেহানে বিবিসির খবর শেয়ার কিছু কিছু মহিলা আছে ওয়াজ শুনতেছে না পানসি গাইতেছে আর বেরিয়েছে তোরটা কেমন রে ওই যে বিয়ের সময় দেখছিলাম এতদিন পরে দেখা তুই কেমন আছিস বান্ধবী আর কইস না আমার দামরায় ডেলি আমার ঘুষায় বিডায় পেলায় কিলায় কি যে করে ঠিক না বেটে মা গল্প না করে একটু চেপে চেপে বসেন মা আমার মতো ইলিয়াস রহমান যদি প্রতিদিন আপনারা আনতে পারবেন না যে ছেলেগুলো আমার কষ্ট করে আনছে এরা যে কত কষ্ট করছে এটা আমি জানি তাই না ভাই আপনারা কি কষ্ট পাইতেছেন রাগ করতেছেন আর 10 মিনিট কথা বল ঠিক আছে মহিলাকে চাইবা চাইবা বইতে কম ইনশাল্লাহ বলেন আল্লাহ আমার মাদেরকে আওয়াজ করতে না করেন রাস্তায় যারা চিল্লা পাল্লা করে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন এই ওয়াজটা করাইতে আমার ভাইদের অনেক কষ্ট হয়েছে বিশেষ করে যুব সমাজ আমার এই বাজানদেরকে নিয়ে ইমাম সাহেবদেরকে নিয়ে আজকের মাহফিলের পরিচালক অনেক সুন্দর সুদক্ষ পরিচালক সুন্দর কথা বলেছেন পরিচালকের যোগ্যতা উনি রাখেন হ্যাঁ এত সুন্দর আয়োজন করছে আপনারা যদি চিল্লা পাল্লা করে আমার মাথাটা নষ্ট করে দেন আমি কষ্ট পাই আল্লাহর কাছে জবাব দিতে হবে আমার এই বাজানরা কত কষ্ট করছে ছেলে পেলেদেরকে উৎসাহ দিছে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কালেকশন করছে আরে কত কষ্ট করছে মালিক এদের এই কষ্ট তুমি বৃথা দিও না এরা ইচ্ছা করলে মনির খার রাইনে গান দিতে পারতো এটা ইচ্ছা করলে এরা জেমস রেনে গান দিতে পারতো দেয় নাই আল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করছে এদের এই মাহফিলটাকে তুমি নষ্ট করে দিও না আমার মা বোনদেরকে একটু চেপে চেপে বসতে কও আর যদি কোনো মহিলা না বসে তার ঘাড়ে একটা কানা ফেরেস্তা আছে মহিলার এমন কেন দেয়া যেন স্বামী গেলে যেন একসের ঘুষায় আর ঘুষায় আল্লাহ কবুল করুন দুর্ঘটনা আমি কষ্ট হইতেছে না টাকা এদিকে আমার আল্লাহ আছে না নাই তার নবীরে মারবে রোকানা আর আমার আল্লাহ এসে দেখবে হ্যাঁ আলেমুল আমার যখন জেলখানায় দিছিল আলেমুল আমার পা উপরের দিক দিয়া মাথা নিচের দিক দিয়া কুত্তে যেমনে পিড়াই এমনি পিড়াইছে জানেন আপনারা কিচ্ছু জানেন না জানেন তুই গেছিলি সাথে আমরা গেছি আমরা জানি আলহামদুলিল্লাহ বলতে পারেন না শুনবেন তাহলে একজন আলেমের কথা একজন আলেম আমারে বলতেছে যে আদি ভাই নিজের কথা নিজে বলতে পারি না লজ্জা লাগে এ তোরাই যদি কথা কছে বেড়া লম্বা বেড়া তুই বয় না মহিলারা গোল্লায় জগতে নেব চিল্লা পাল্লা করে এলি রাস্তায় খারাই বেড়া তাহলে আমার আনসুস কে না আসলি ভালোই তো এ ভাই তোমরা তিন চাচা হ্যাঁ বেড়াই ও গেলে কিন্তু আমি অস্কার পেন্টু দূরে ঠাডুডু খেল আরে বহাই বেড়া টান দে ও যেন যাইতে না পারে কয়ে দিছি ওই যে লাল আর কালা আল্লাহু আকবার জোরে বলেন তো হ্যাঁ তোর ধন্যবাদ ওই কালা গেঞ্জিরি বহা করে রাখছস ইনশাআল্লাহ বলেন তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর শুধু 5টা মিনিট আমার দিক তাকায় থাকেন আমি বলে গেলাম হজ আপনার কপালে আছে আমার নবীর প্রেম থাকলে আপনি হজ করতে পারবেন আপনার সন্তান পারবে আপনার বাবা পারবে আপনার মা পারবে ইনশাআল্লাহ যে জায়গায় আমার নবীর সাথে কুস্তি হয়েছিল আমি গুনাহগার ওই জায়গাটা 18 বার দেখছি এই যে আমার মাথায় যে চুল দেখছো কলিজা আমার দিক তাকা মিথ্যা কথা আমি বলি না এই চুলটা আমি কাবা ঘরের থেকে রাই খাইছি এ কোন ছেলেটা যেন আমি 28 টাকা বেশি দিছি খেজুর দিছিলাম কোহেডা আয় দিকা খাইছিলেন না এদিক তাকা আমি হজের থেকে আসার পরেই রেগেছিল আলহামদুলিল্লাহ বলেন যেই এমন খেজুর দিছিলাম ও মনে হয় সারা জীবন আমার কথা মনে রাখতে হবে কারণ আবু জেহেল আমার নবীকে বলছিল মোহাম্মদ
বিসিও সারা কোনোদিন খেজুর হয় না, পারলে আঠি সারা খেজুর বানাতো। আমার নবী তখন আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ ও আঠি সারা খেজুর চায়, ওই বাগানটা দেও না, কিয়ামত পর্যন্ত ওই এলাকায় শুধু বিসি সারা খেজুর হবে। সুবহানাল্লাহ। বাইতে যে বোর খেতার নিচে করি, বোর খেতার মধ্যে বেড়া বিসি সারা পৃথিবীর কোন মানুষ পারে বীজ বানাইতে বেড়া। আমার নবী শুধু একবার ডাক দিছে, আল্লাহ বিসি সারা খেজুর বানাই দিছে। এরপরও বেঈমান কালেমা পড়ে না, ওই বিসি সারা খেজুর আবু খাওয়াইছে, জিজ্ঞেস কর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারাও যাই না, আপনাকেও খাওয়া আছে। আবার রমজানে যাব, রমজানের পরে বেড়াইতে যাবেন আমার বাড়ি, আপনাকেও খাও ইনশা। নিয়ত আছে তো যাওয়ার? আমারটা খাবেন কেন? আপনি নিজে যাইয়ে পরান বইরা মক্কা মদিনে যে খান, এই নিয়ত করছেন তো? হাসলি কেন বেটা? মনে মনে আমিন বলতে পারস না? হে কপাল পরা, মনে মনে আমিন ক। যাইতে মন চায় না? যাবি? তাহলে এবার কান। কে কইছে তুই যাইতে পারবি না? আমি কোরআন ধরে বলে গেলাম, সবাই যাইতে পারবেন যদি দিলটা এখন নরম হয়। মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা লাগে না। এই দেখ ছোট্ট একটা রিফাত, দেখছস না সিলেটের রিফাত? ফেসবুকে দেখছ? ওর বাপ কিষান দেয় বেটা ধান, আর একটা বোবা বোবা কথা কইতে কথা কয়, আর একটা আছে দেখ পাগল, আইত পাগল, দেখছস না? এর আর জন রে একজন উমরা করাইতেছে, একজন সৌদি আরব প্রবাসী, এরকম 8 জন আত লুলা খোলারে উমরা করাইতেছে। এখন তারা উমরায় আছে। দেখ টাকা লাগে না উমরা করতে, টাকা লাগে না, কপাল লাগে। কথা ঠিক না বেটি? তুইও একদিন দেখবি আল্লাহ তোরে টান দিয়ে বিদেশ নিয়ে যাবে, তুই উমরা করতে পারবি ইনশা ইনশা। বাজানরে রোকানাকে বলে দিল, তুই যদি মুহাম্মদ রে আসার মারতে বানস, তোরে মক্কার স্বরাষ্ট্র মন্ত্রী বানাবো। বেঈমান রোকানা রেডি হয়ে গেল, আমার নবীর গায়ে হাত দিবে গো বাবা। আবু তালেব যে বলল, বাতি যে তুমি পারবা। নবী আমার বললেন, চাচা দোয়া করো, আমি জীবনে কাউরে ধরি না, ধরলে ছাড়ি না। ঠিক আছে, কালকে দেখা যাবে চাচা। আমার নবী সারা রাত যায় নামাজে কাঁদছে, আল্লাহ তুমি আমারে অপমান করো না, তুমি আমার অপমান করো না। আমি জীবনে কারোর সাথে একটা কুস্তিও লাগি নাই, কিচ্ছু লাগি নাই, তুমি আমার ঠকাই দিও না। ফজর হয়ে গেছে, কাঁদতে কাঁদতে ঠিক 8টার সময় মা খাদিজা ফাতেমারে, ছোট্ট মানুষ 11 বছরের মাইয়েরে পাঠাইছে, মা যায় দেখতো বেঈমানরা তোর আব্বার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে। মেয়েরা কিন্তু বাবার পাগল, ঠিক না বেটি? মেয়েরা বাবার পাগল না ভাই? ও বাজার, মেয়েরা কিন্তু ছেলেদের ছেলে বেশি পাগল। বাজারে ফাতেমা পাগলের মতো দৌড়ে গেছে কাবা ঘরের সামনে, দেখি আমার আব্বার বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করে। এ কলিজার টুকরা বাইরা রে, ও আমার মায়েরা, আপনাদেরকে গরিবের ঘরে বিবাহ দিছে মা। আব্বা যখন আপনার বাড়ি বেড়াইতে আসে মা, আপনি তো প্রাণ খুলে আব্বারে গরিবানা হালাতে কত কিছু খেতে দেন গো মা। এই খাওনটা আপনার নয়, এটা ফাতেমার আমল গো মা। ফাতেমার পেটে খাওন থাকতো না, নবী গেলে কোনোদিন খালি হাতে ফিরাই দিত না। ফাতেমা জি দেখে কাবা ঘরের সামনে বেঈমানরা লাইন দিয়ে দাঁড়ানো, জাবালি কাবার দক্ষিণ পাশে সবাই লাইন দিয়ে দাঁড়ায় আছে। ফাতেমারে একজন উতবা বিন রুবিয়া ধরিয়া কয়, মুহাম্মদ রে, এ বিনতে মুহাম্মদ, এ ফাতেমা, তোর বাবারে কিন্তু আজকে এমন মাইর লাগাবো, মাইর খেয়ে তোর বাবা হয়তো দুনিয়া ছাড়বে নয় মক্কা ছাড়বে। এ কলিজার টুকরা ভাইরা, আজকে 15ই ডিসেম্বর আমার মওলারে দেখায় দাও ভাই। ফাতিমা যখন শুনলেন আমার বাবারে বেঈমান গুলা মারবে, পাগলের মতো দৌড়ে বাসায় গেছে। আব্বা, আমরা যদি 4টা বোন না হইয়া যদি আমরা ভাই হইতাম, তোমার পিছনে লাঠি নিয়ে দাঁড়াইতে পারতাম গো বাবা। আমার নবী বলে, মা টেনশন করিস না, আল্লাহ তোর বাবারে বেঈমানের হাতে কখনো অপমান করবে না। এ আমার কলিজার টুকরা
দিনাজপুরের বাইরা, নবাবগঞ্জের বাইরা, আমার আলেম বাইরা, তলবে আলিম বাবাজিরা, ও আমার স্কুল কলেজের বন্ধুরা, তোমরা একটু দেখো আমার নবীর প্রেম আসে কিনা। ফাতেমা নবীর পিছনে যায়, বালেগ হয় নাই ফাতেমা। নবীর 4টা মেয়ে ছাড়া নবীর পিছনে নবীর একজন চাচা হামদা ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই। নবী আমার মাঠের দিকে যায় গো বাবা। ফাতেমা হাত তুলছে, আল্লাহ আমার বাবারে তুমি মায়ের খাওয়াইও না মানি। আমার বাবা জীবনে কাউরে আব্বা বলে ডাকে নাই, আমার আব্বা জীবনে প্রাণ খুলে মা বলে ডাক দিতে পারে নাই গো মানি। আমার আব্বারে রোকানোর হাতে মায়ের খাওয়াইও না বাজান, দিলটা নরম করে দেন। আমি জানি নাই মাইজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। হ্যাঁ, ফাতেমা পিছনে পিছনে যায়। আমার নবী সামনে দাঁড়ায় জাবালে কাবার ওখানে দাঁড়ায়, দেখে রোখানা দাঁড়িয়েছে প্রিপারেশন নিয়ে। যুবক এবার রেডি হ, আগুনের মতো গর্জে উঠবে এখন নবীর পক্ষে। দেখুন আমার নবী মাঠে নামছে, জীবনে আমার নবী কেউ একটা চটকানি দেয় নাই। এই মোবাইল বন্ধ করো। হ্যাঁ, জীবনে কাউকে একটা চটকানি দেয় না, আমার নবী এখন দিবে। মাঠের মধ্যে যাওয়ার পরে দেখে রোকানা প্রিপারেশন নিয়ে দাঁড়িয়েছে। আল্লামা আজিজুল হক লেখেন, আমার নবী যখন গেছে যাওয়ার 5 মিনিট আগে জাবালে কাবার উপরে বসে আছে জিবরাইল। জোরে জোরে রোকানা কেটে কেটে কে বলছে, রোকানা ইবনে উবাইদুল্লাহ, উনজুর আলাল জাবাল, পাহাড়ের উপরে তাকা। তাকায় দেখে জিবরাইলের মাথা আসমানে, পা জমিনে। একজন বেঈমান জিবরাইলের সমস্ত আসল বডিটা দেখেছে, তার নাম রোকানা। হাই রোকানা, এদিকে তাকা। যদি মুহাম্মাদের গায়ে হাত দেয়া তো দূরের কথা, যদি মুহাম্মাদের দিকে তুই হাত বাড়াস, হাতের জায়গায় হাত থাকবে, মাংস থাকবে না। চোখ দিয়ে তাকাস, চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। এই কথা শোনার পরে কি রোকানা রোকানা আছে? রোকানা তো রুকু রুকু হয়ে গেছে। ঠিক না বে ঠিক? জোরে বলো। রোকানার শক্তি নাই, শেষ। হ্যাঁ, আমার নবী যখন মাঠে আসছে দেখে রোকানা ফার্মের মুরগির মতো বসে। নবী আমার বলে, রোকানা ইবনে উবাইদুল্লাহ, তাল হেনা, তাল হেনা, হাম্মে মাবারজিন, আয় আমার সাথে। রোকানাকে উনজুর আলাল জাবাল কাবা, জাবালে কাবার উপর তাকান। তাকায় দেখে আমার নবী, দেখে জিবরাইল বসা। আমার নবী বুঝতে পেরেছে, আমি জানি আল্লাহ আমার সাহায্য করবে, কিন্তু এই মুহূর্তে যদি রোকানা আমার সাথে কুস্তি না লাগে, বেঈমানগুলা বলবে আমি জাদু দিয়ে রোকানার বল কমাই দিচ্ছি। কেন গত কয়েকদিন আগে ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, বেঈমানরা কইছিল চন্দ্রকে দুখণ্ডিত করে দেখা। চন্দ্র দুখণ্ডিত করছি ঠিকই, আল্লাহর হুকুমে। আমার কইছে জাদুকার। তো যদি এখন রোকানা আমার সাথে কুস্তি না লাগে, কবে মুহাম্মদ জাদু দিয়ে রোকানারে শেষ করে দিছে। এই মালিক, রোকানার শক্তি আগের থেকে 10 গুণ বাড়ায় দাও, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা আছাড় মারতে দাও। মক্কার বেঈমানগুলো দেখুক মুহাম্মদ দুর্বল নয়। জোরে 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 জোরে। এই সাসামুদি, তুমি যদি মনে করো মুহাম্মাদের সন্তানগুলো দুর্বল, তুমি ভুল করবে। কথা বলেন না কেন? উলামা একরাম কথা বলেন। তুমি যদি মনে করো বাংলার মুসলমান দুর্বল, যে কোনো মুহূর্তে আক্রমণ করবা, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুস্কার, বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের যত মুসলমান আছে, তার ইজ্জতকে রক্ষা করার জন্য 24 ঘন্টা প্রস্তুত। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত করে দেখায় দাও।
আল্লাহ হাতগুলা কবুল করো, আল্লাহ কলিজাগুলাকে মাফ করো, এদের সন্তানগুলাকে আলেম বানাও, আল্লাহ এদের চোখের পানিগুলো কবুল করো, একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো, এদের মা দুঃখিনীকে মাফ করো, আমার মতো যারা মা হারিয়েছে মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। বাজার নামাজ লাগবে কি লাগবে না? লাগবে। কত কষ্টের নামাজ দেখো। রোকানাকে বললেন, হে রোকানা, তাল হে না। রোকানা কয় পাহাড়ে তাকাও। নবী কয় তাকাইছি, তুই উঠ। আবু জেহেল রোকানাকে বলতেছে, রোকানা তোর পিছনে আমরা আছি, রেডি হ। রোকানা বলে, তুই আয়, তুই আয় বদমাইশ, তুই আয়, তুই আমার জীবন শেষ করার লাগে তুই মাঠে আনছর মোহাম্মদের বিরুদ্ধে, তুই আয়। দেখ তোর পিছনের রাস্তা দিয়ে নারী বলে বাড়ি গেলাম, তুই আয়। আবু জেহেল কয়, কি কি মরি দিয়ে গেল? আমি বলি নাই, হাদিসে কি বলে শোনো। হ্যাঁ, আমার নবীর পক্ষে আছে কে? হ্যাঁ, বেঈমান আবু জেহেল বলতেছে, রোকানা ধর। রোকানা বলে, না ধর না। আমার নবী কয়, রোকানা খারা। বাজান দিবার একটা আওয়াজ দিও। আমার নবী বাম হাতটা দিয়া রোকানার বুকের উপরে এমন জোরে পাজরের উপরে একটা থাবা মারছে বাবা। বেঈমানকে এইভাবে উঠাইয়া হাতের উপরে লইয়া মাথার উপরে উঁচা করে বেঈমানকে সরকির মতো ঘুরাইতেছে বাবা। বেঈমানকে সরকির মতো ঘুরাইতেছে, ঘুরাইতেছে, ঘুরাইতেছে। আবু জেহেল বারবার বলতেছে, উতবা সাহেবারে সুযোগ চলিয়ে যায়, মুহাম্মদ রে এইবার ধর। যখন বলছে ধর, এবার একটা আওয়াজ দিচ্ছে কলিজা। বেঈমান কিন্তু ছিল আবু তালেব। আবু তালেব দাঁড়ায়া বলে, হামজা রে, মুহাম্মাদের আব্বা মারা গেছে, আমরা তো মরে যাই নাই। যদিও তার দলে আমরা না, কিন্তু ভাতিজার কাছে যদি হাত দেয় মক্কা নগরী তো রক্তের বন্যা বয়ে দেয়, রক্তের বন্যা বয়ে দেয়, রক্তের বন্যা বয়ে দেয়। রক্ত আর রক্ত থাকবে যদি ভাতিজার গায়ে একটা আক্রমণ করস। কারণ তোদের সাথে চুক্তি ছিল, যদি তোর রোকানা না পারে ভাতিজারে মাইরে তাড়ায় দিবি। তোর রোকানা কুত্তার মতো, মেউরা কুত্তার মতো হইয়া রয়েছে। ভাতিজার গায়ে একটা আঘাত করবি, একটার মাথাও ঠিক থাকবে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। মুসলমান কাউকে ধরে না, মুসলমানের মালিক আল্লাহ সহজে ধরে না। আল্লাহ ধরলে তারে ছাড়ে না। যদি কখনো ধরার টাইম আসে, ধরতে রাজি আছেন না? নাই আছেন? রাজি আছেন না? টাইম আসতেছে। কি চাচা রেডি? খালি নামাজে কাজ হবে না। যদি নামাজে কাজ হইতো, শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়ে নবী মসজিদে পড়ে থাকতো। 300 মাইল, 400 মাইল, 500, 550 মাইল দূরে যাইয়া পেটে পাথর বাইন্ধে যুদ্ধ করতো না। নবী যুদ্ধ করছে বিদে আজকে কোরআন এই পর্যন্ত আসছে। আমাদের দ্বীনের মার্কাজ মসজিদ মাদ্রাসা টিকাই রাখতে হলে বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে, ঢাল ধরতে হবে, কুত্তাগুলাকে কুত্তার মতো মারতে হবে। রাজি আছেন না? নাই রেডি? তাকাই দিকে যুবক, জীবনে আর তোদের এলাকায় 80 বা 80 এই 1.5-2 ঘন্টা মেহনতের পিছনে একটা আওয়াজ দে। যদি কখনো প্রয়োজন হয় কোরআনের জন্য রক্ত বের করতে রাজি আছো না? নাই রাজি? তাকাও এইদিকে। রোকানাকে যখন আসার মারছে, আবু জেহেল যখন দাঁড়ায় গেছে নবীর গায়ে হাত দিবে, আবু তালেব বলে, আমি মক্কার সভাপতি, আমার আব্বা আব্দুল মুত্তালিব ছিল কাবাগরের সভাপতি, আমি মক্কার প্রেসিডেন্ট। তোদের সাথে চুক্তি ছিল ভাতিজার গায়ে হাত দিবি, একটা শর্তে যদি রোকানার সাথে না পারে। আমার ভাতিজা তোর রোকানারে 3টা আসার মারছে। আমি তো কোনোদিন কল্পনা করি নাই, আমার ভাতিজা জানতাম এতদিন কাউকে কোনোদিন মারামারি করতে দেখে নাই। আমার ভাতিজা মনে হয় পারবে না, কিন্তু আমার ভাতিজার গায়ে এত শক্তি আমি জানতাম না, আমি জানতাম না, আমি জানতাম না। শোন, আজকে ভাতিজার কালেমা আমি গ্রহণ করবো না ঠিকই, আজকে স্পষ্ট আওয়াজ দিলাম, স্পষ্ট আওয়াজ দিলাম, ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে মুহাম্মাদের আল্লাহ। আমরাও আঘাত করলাম, একটা শপথ করলাম, আমরা 9 ভাই এখনো বেঁচে আছি, শুধু মুহাম্মাদের বাবাটা মারা গেছে।
ভাতিজার গায়ে যদি অন্যায়ভাবে কেউ একটা আঘাত করস, একটার কল্লাও আর ধরের সাথে থাকবে না। চলে গেল বেঈমানগুলি। ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন। আমার নবী কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। আমার নবীর সন্তানেরা কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। কলিজার যুবক ভাইরা, নবাবগঞ্জের যুবক ভাইরা, আর কিছুদিন কয়েক কিলোমিটার গেলেই তোমাদের ভারতবর্ষ। যদি কখনো কোনো বিজাতিদের বিরুদ্ধে জিহাদ করতে হয়, প্রথম তোমাদের বন্দুক হাতে নিতে হবে। ইমানকে রক্ষা করার জন্য, মাদ্রাসা মসজিদকে, নামাজকে রক্ষা করার জন্য ভারতে দেখেছ শত শত মসজিদগুলোকে ঘুরিয়ে দিচ্ছে, মুসলমানের বাড়িঘরগুলো ভেঙে ফেলছে। কি অন্যায় করেছে আমার দিল্লির মুসলমানগুলি। আমরা তো আজও পর্যন্ত কোনো হিন্দুর বাড়িতে আক্রমণ করি নাই, কোনো হিন্দুদের গির্জা একটা আক্রমণ করি নাই, কেন মসজিদগুলোকে ভাঙা হচ্ছে? কলিজায় মানতেছি না। যেদিন মুসলমান মানতে মানতে আর সহ্য করতে পারবে না, তখন আর আমাদের হাত থেকে রক্ষা পাবি না। আমরা চাই না দাঙ্গা, আমরা চাই না শান্তি, আমরা চাই শান্তি। কথা ঠিক না বেঠিক? এখনো আমাদের মুসলমান ভাইদের ঘর বাড়ি জ্বালায়েন না। মোদী সরকার বলবো অতি তাড়াতাড়ি আপনার সহানুভূতি হন। আপনি আমার গরিব ভাইদেরকে বা ভারতের সমস্ত আসামের মুসলমানদের প্রতি, গুজরাটের মুসলমানদের প্রতি আপনি একটু রহমশালী হন। তা না হলে ওরা কোথায় যাবে বলেন? ওরা তো আপনার দেশেরই মানুষ। বাবা শুধু একটা কথা বলেন, মসজিদ ভাঙা জায়েজ আছে? কোন ধর্মের উপাসনা ভাঙা জায়েজ আছে? আমরা কি গির্জা ভাঙা জায়েজ আছে? কোন মন্দির ভাঙা জায়েজ আছে? নাই। অতএব আমরা ভাঙি না, আপনারাও ভাঙবেন না। আমার মুসলমান ভাইদেরকে আপনি রক্ষা করেন। আল্লাহ আপনি আমার মুসলমান ভাইদেরকে রক্ষা করেন। আল্লাহ আমার মুসলমান ভাইদেরকে রক্ষা করেন। আল্লাহ আপনি রক্ষা করেন। আল্লাহ এবার বলেন, মসজিদ টিকাই রাখার দরকার আছে না নাই? বাবা আমি আপনাদের সামনে সেই ঢাকা থেকে শত শত কিলোমিটার পথ অতিক্রম করে আসছি শুধু একটা মেসেজ দিতে। সেটা কি জানেন? মুসলমান কোনোদিন কারোর সামনে মাথা নত করে না। মাথা নত করবেন কার সামনে? ফাকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করবে একমাত্র আমি রবের, খেদমত করবা মা বাবার। মা বাবার খেদমত করতে রাজি আছো না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো কে কে রাজি আছেন। আল্লাহ তুমি দেখো মালিক, এই গভীর রাত্রে তোমার পাগলগুলি বলে মা বাবার খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। মালিক আজকে 15ই ডিসেম্বর, তুমি তাকায় দেখো আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, পরিচালক, আলেম উলামা সহ এই গভীর রাত্রে ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। যারা মসজিদের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে কথা বলবে, এদের বিরুদ্ধে তারা বজ্র মুষ্টি ধারণ করবে। ইনশাআল্লাহ বলেন। রাজি আছেন না? এ কলিজা আমার আল্লাহ বলছে ইবাদত করতে কার? খেদমত করতে কইছে কার? আল্লাহর খেদমত করবি। এ বেড়া বসো কলিজার ভাইরা, খেদমত কার? আবার কয় আল্লাহ। একটা পিডা মুদের বলো মা বাবার কার? মা বাবার খেদমত করবি? এ যুবক, মার মতো দরদি কেউ আছে? এখানে আসার পরে রিকোয়েস্ট করছো, বলবো শোনো মায়ের খেদমত সম্পর্কে একটা ঘটনা বলি যে সারা পৃথিবী যেটা ভাইরাল আমার ওয়াজ, তোমাকে শরীয়তপুরে একটা ঘটনা সারা দুনিয়া যেটা ভাইরাল। মা টেলিফোন করে বলছে, বাবা তুমি ইসলামপুর চাকরি করো, বাবা আমার 2টা কাপড় ছিঁড়ে গেছে, দিবি কি না? তোর ছোট্ট বোনটা স্কুলে পড়ে, মানুষে দেখতে পারে না, ছোট বোনটার লেগে একজোড়া স্যান্ডেল কিনে দিবি? মা আমি আগামী সপ্তাহে বেতন পাই, আর তোমার লেগে কাপড় আর বোনটার জন্য 2 জোড়া স্যান্ডেল আমি আসবো। মা মা তুমি তো জানো আমি 12,000 টাকা বেতন পাই, গার্মেন্টসে চাকরি করি মা, ইসলামপুরে কাপড়ের দোকানে চাকরি করি। মা ঠিক আছে বাবা, নিয়ে আসিস। মাসের 5 তারিখ তোমরা জানো কাপড় কিনে, মাসের 11 তারিখ ছুটি লইয়া 5 দিনের 2টা কাপড়, মার জন্য 2টা ব্লাউজের কাপড়, বোনের জন্য 2 জোড়া স্যান্ডেল লইয়া 2টা 3 পিস লইয়া রওনা দিছে শরীয়তপুর সখীপুর লঞ্চে। তোমরা জানো সারা দুনিয়া ভাইরাল ছিল, 350 যাত্রী ছিল ওই লঞ্চের মধ্যে। লঞ্চটা যখন চাঁদপুরের ঠোঁটায় গজারিয়া গেছে, নদীর মধ্যে ঝড় উঠে গেছে। আহারে যুবক ইঞ্জিনের পাশে নিস্তালায় বসা ছিল। তোমরা যারা নৌকায় জীবনে চলছো তারা বুঝতে পারবা। আপনার লঞ্চে স্টিমারে চলছেন কিনা জানি না, চলছে
কলিজার ভাইরা, যখন লঞ্চের মধ্যে নদীর মধ্যে ঝড় উঠে তখন যে কি অবস্থা হয় আল্লাহ ছাড়া কেউ। বেজানরে যখন নদীর মধ্যে ঝড় উঠছে, ছেলে রিপন মার কাছে টেলিফোন দিয়েছে, মা গো মা, নদীর মধ্যে ঝড় উঠছে মা, তুমি যদি দোয়া না করো মা, লঞ্চটা মনে হয় ডুইবা যাবে, আমি বাঁচবো না। আমার কলিজার টুকরা দিনাজপুর নবাবগঞ্জের বাইরে মা যদি শুনে সন্তান বিপদে পড়ছে, সন্তান জীবনে একক তো খাবার না দিল মা পাগল হয়ে যায়। মা টেলিফোনটারে রাইখে একটা দৌড় দিছে, তোরা কোথায় গো? আমার রিপন নদীতে লঞ্চ ডুইবা যায়। মা একটা লাফ দিয়া বাবা মেঘনা নদীতে ঝাঁপ দিছি, জনগণ টাইনা উঠাইছে, তোমার ছেলে কোথায় ডুবে আর তুমি কোথায় লাফ দাও? মা ভিজা কাপড় উঠিয়া চিল্লায় বলে, মালিক আমার রিপন রে তুমি বাঁচা। বাজান এবার আমার দিকে তাকান গো। লঞ্চটা ডুবার 1 মিনিট আগে আবার ফোন দিছে, মা লঞ্চের মধ্যে পানি উঠে গেছে মা, কিছু সময়ের মধ্যে লঞ্চটা ডুবে যাবে গো। আল্লাহ দেখো মা হারা যুবকরা বাজানরা কান্দে, আল্লাহ তুমি এই চরের দিকে তাকায় দেখো, লাইকার চরের দিকে তাকায় দেখো, যাদের মা নাই তারা কান্দে। আমার কোন মা যেন মহিলা প্যান্ডেলে কান্দে গো, কোন মা তার সন্তান বিদেশের বাড়ি থাকে বিপদে আছে, মা বয়ে বয়ে কান্দে। এমন কলিজার টুকরা যুবক বাইরে রে, লঞ্চটা ডুবার আগে মারে আবার ফোন দেয়, আর ফোন ধরে না গো বাবা। লঞ্চটা ডুবিয়া গেল, 5 দিন পরে যখন র্যাবের আর্মিরা ওই রিপনের লাশটা পয়সা বাবা 5 দিন ইঞ্জিনের কাছ থেকে বের করিয়া এইভাবে কাফনের কাপড়টা জোড়া দিয়ে দিয়া গরুর মতো ফুলিয়ে গেছে পেটটা, এইভাবে কাফন পরায় যখন সখীপুর নিয়ে গেছে কলিজা, এই কাফনটা তুমিও পড়বা আমিও পড়বো ভাইরা রে। এই কাফনটা শরীরে জড়াইবার আগে আমার আল্লাহর একটু দেখায় দাও রে। আল্লাহ কেমনে কবরে থাকবো, নামাজ যদি না থাকে অ্যাকাউন্টে কেমনে থাকবো? আল্লাহ তুমি নামাজি না বানাইয়া কবরে ডাক দিও না, মা বাবার খেদমতগার না বানাইয়া কবরে ডাক দিও না। যখন এই যুবকরে র্যাবেরা নিয়ে গেছে, পকেটের ঠিকানা পাইয়া বাবা, ঠিকানা পাইয়া যখন নিয়ে গেছে, মা যখন লাশটা দেখছে যুবকরে, এবার আমার দিকে তাকা, মা কারে কয় রে, একটা দৌড় দিয়া লঞ্চের একটা দৌড় দিয়া মা রিপনের লাশের কাছে যাইয়া, কোন মানুষ রিপনের কাছে যাইতে পারে না বাবা, লাশ এমন পচা পচছে, কিন্তু বাবা সবার নাকে পচা গোস্তের গন্ধ কয়, জনম দুঃখিনী মায়ের নাকে পচা গোস্তের গন্ধ কয়। ওই পচা লাশটারে মা বুকের মধ্যে নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া, ঠোঁটের গোস্ত নাই গো বাবা, ওই পচা গোস্ত ঠোঁটের সাথে লাগাইয়া বলে, রিপন রে আমার জন্য কি কাপড় লয়ে আসলি বাবা? আমার কাপড় আমারে পড়াইবার আগে তুই কাফনের কাপড় পরিয়ে গেলি। এমন কলিজার টুকরা ভাইরা, আমি তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি, 12 বছর বয়সে মা হারাইছি রে ভাই। এই শীতের কালে আমার তালবেলিম ভাইরা মার হাতের পিঠা খাইতো, আমি জেহাদি খাইতে পারি না গো ভাই।
আল্লাহ যারা মার কথা মনে করে কান্দে, স্কুল কলেজের এই বন্ধুদেরকে তুমি আবু বকরের মতো জান্নাতি বানায় দাও, আবু হুরায়রার মতো জান্নাতি বানায় দাও। এই যে আমার বাজানরা চোখ মুছে আর কান্দে, আল্লাহ আমার মতো যাদের মা নাই গো আল্লাহ, যাদের মা আছে কিন্তু অসুস্থ, মায়ের জন্য হাত দুইটা উঠাইয়া এই গভীর রাত্রে তোমারে ডাক দিবে মালিক। ভাই এই গভীর রাত্রে হাত দুটো উঠে আমার আল্লাহর জোরে একটা ডাক দে তো ভাই, দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে কলিজা ডাক দে ডাক দে ডাক দে আজকে 15 ডিসেম্বর ডাক দে ডাক দে দিনাজপুর আজকে ডাক দে, এই বাইকের সাথে ডাক দে নবাবগঞ্জ বসে 15 ডিসেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই ডাক দে। 15 ডিসেম্বর আগামী কালকে একটু পরেই বিজয় দিবস। হলে দেখো কার যেন মা নাই, আমার দাড়ি ভাগা বাজানরা কান্দে। আল্লাহ এদের বাবা মা যারা মাটির নিচে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও।